নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকে রেসিপি লাউ খোসার ভাজা। একবার লাউ খোসার ভাজা এইভাবে বানিয়ে দেখবে, আর কখনোই লাউ খোসা ফেলবে না। এটা শুধু লাউ খোসাই আমি নিয়েছি, বাকি লাউটা আমি আলাদা রান্না করেছি। লাউয়ের খোসাটা একটু মোটা মোটা করে কেটে রেখেছি। কেটে নেওয়ার পরে সরু সরু করে একদম কেটে নিয়েছি। এরপরে আলুটাকেও একদম সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে দুটোকেই আলাদা করে কেটে নিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। আমি শুধু লাউ খোসা দিয়ে বানাচ্ছি। অনেক সময় কি হয়, কুমড়োর খোসা, লাউয়ের খোসা, অনেক সবজির খোসা দিয়েও না মিক্স ভাজা হয়, খুব ভালো হয় খেতে। সেম প্রসেসে মিক্স খোসা ভাজা খুব ভালো হয়। প্রথমেই আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল, তারপরে শুকনো লঙ্কা আর কালো জিরা। দেওয়ার পরে পেঁয়াজটা দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে তখন আমি এর মধ্যে ওই ওই যে লাউয়ের খোসা আর আলুটা যে কেটে রেখেছিলাম ওইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। প্রথম থেকেই যদি লবণ হলুদ মাখিয়ে দিয়ে রাখা হয় না, তাহলে খুবই ভালো হয়, তাহলে না কড়াইতে লেগে যায় না। এটা আমি পরে দিয়েছি না, তো ওই জন্য কড়াই লেগে লেগে যাচ্ছিল। তো ভিডিও করতে করতে না একটু তাড়াতাড়িতে আমি লবণ হলুদটা তখন মাখাতে ভুলে গেছি। এটা প্রথম থেকে মাখিয়ে রাখলে খুবই ভালো হয়। তোমরা যখন বানাবে প্রথম থেকে লবণ হলুদটা মাখিয়ে রেখে দিও। তো ওই জন্য আমি পরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সরি, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে হতে দেবো। এটা না ডিনারের জন্যও কিন্তু খুব ভালো, রুটি আর এইরকম একটা ভাজা, ব্যাস আর কিছু লাগবে না। মিক্স সবজির ভাজাও কিন্তু খুব ভালো হয়, এরকম করে সব খোসা দিয়ে হয়। আবার অনেক সময় সব খোসা বাদ দিয়ে ফুলকপি, আলু, গাজর, সিমলা মির্চ, বিনস দিয়ে একটা মিক্স ভাজাও হয়, খুব ভালো হয়। ব্যাস আমি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে হতে দেব। দেখো নিচে হালকা হালকা করে লাগতে শুরু করেছে, তার মানে ভালো হবে। এটা যদি লোহার কড়া হতো না, তাহলে খুবই ভালো হতো। লোহার কড়াতে কি হয়, হালকা হালকা করে দু সাইড বেশ ব্রাউন ব্রাউন কালার হয়ে যায় না, মানে চারদিকে লেগে থাকে না, সেটা একটা আলাদা রকম দেখতে লাগে আর স্বাদও ভালো লাগে। ব্যাস আমার রেডি হয়ে গেল লাউয়ের খোসা ভাজা। এরকম হালকা হালকা করে নেড়ে 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 তুলে নিতে হবে। আমি 50% মতো ভেজে নেওয়ার পরে আর কিন্তু ঢাকনা দেয়নি। 50% ভেজে নেওয়ার পরে ঢাকনা দিলে কি হবে, সব গলে যাবে, আর কিচ্ছু দেখতে পাবো না। ব্যাস আমার আস্তে আস্তে করে ব্রাউন ব্রাউন কালার আসছে, কারণ এটা তো আলাদা কড়া, এটা লোহার কড়া হলে কিন্তু খুব ভালো হয়। ব্যাস আমার একদম হয়ে গেছে। এবারে কি করলাম, আমি ওই কড়াইয়ের একদম মাঝখানটা না একটু গ্যাপ করে দিলাম, গ্যাপ করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই মাঝখানটাতে আমি পোস্ত দিয়ে দিলাম। ব্যাস পোস্তটাই কিন্তু ম্যাজিকের কাজ করবে এই ভাজাটাতে বিশেষ করে। পোস্ত যদি না দিতে চাও, তাহলে তোমরা তিল দিয়েও বানাতে পারো। আর পোস্ত দিয়ে ভালো হয়, বাট তিল দিয়েও বানাতে পারো, ভালো হবে। ব্যাস আমার ভাজা হয়ে গেছে আর আমার রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো, ব্যাস আমার রেডি হয়ে গেল। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। বাই।